বড় শিল্প দরকার, ইঞ্জিনিয়ারিং শিল্প হোক বা যে কোনো বড় শিল্প হোক। প্রচুর ডাক্তার নেই, ডাক্তার আছে তো ইকুইপমেন্ট নেই, ইকুইপমেন্ট আছে তো সেই রকম পরিচালনা করার মতো লোক নেই। সব থেকে বড় অভাব শিল্প কলকারখানা কিচ্ছু নেই। বাংলার জন্য প্রথমেই দরকার কর্মসংস্থান, এবং যদি কোনো পুরনো যেসব শিল্প বন্ধ হয়ে রয়েছে বা নতুন শিল্পের যদি আরও কিছু সংস্থান বানানো যায়, নতুন নতুন শিল্প কলকারখানা। সব থেকে বড় দরকার বেকারত্ব দূর করার জন্য স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত রিক্রুটমেন্ট দরকার, এবং এসএসসিটা যাতে কন্টিনিউ হয়, বেকার ছেলেপেলের যাতে রিক্রুটমেন্ট হয়, এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ, যাতে এটার মধ্যে কোনো দুর্নীতি না থাকে। দুর্নীতিমুক্ত চাই, মানে রিক্রুটমেন্ট চাই। এটা তো হচ্ছে কর্মসংস্থানের দিক দিয়ে। আর যোগাযোগ ব্যবস্থা, সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে করতে হবে। বড় বড় হসপিটাল আছে, সেখানে ডাক্তার নেই, ডাক্তার আছে তো ইকুইপমেন্ট নেই, ইকুইপমেন্ট আছে তো সেই রকম পরিচালনা করার মতো লোক নেই। বড় বড় প্রতিষ্ঠান হয়েছে কিন্তু তার ঠিকঠাক বন্টন হয়নি। এই ব্যাপারগুলো একটু দেখা দরকার। সেটা অবশ্যই যে সরকার আসবে বা বর্তমান সরকার থাকলে সেই সরকার অবশ্যই দেখবে। এইদিকে নজর দিলে মানুষের উপকার হয়। বাংলার জন্য দাবি হলো একটি স্বচ্ছ সরকার, যে সরকার এখানকার লক্ষ লক্ষ বেকার যে যুবক যুবতী আছে, যারা শিক্ষিত এবং যারা যোগ্য, তাদের জন্য চাকরি চাই, 1 নম্বর। আর হলো শুধু সরকারি ক্ষেত্র নয়, বেসরকারি ক্ষেত্রেও যাতে তারা চাকরি পায়, তাই জন্যে প্রচুর শিল্প চাই। বাংলা থেকে কিন্তু শিল্প বা কলকারখানা এরা কিন্তু একটা মুখ ঘুরিয়ে নিয়েছে। এই যাবৎকাল অন্তত গত 15 বছরে এখান থেকে 6,500 শিল্প আর এই রাজ্য থেকে পাত্তারি গুটিয়েছে। সুতরাং নতুন করে একটা শিল্পের বাতাবরণ তৈরি হোক, এখানে এসে শিল্প করুক। শিল্প মানে কিন্তু কোনো রকম হাব নয়, কোনো তোমার কি বলবো যে ফ্ল্যাট আবাসন, এগুলো কিন্তু শিল্পর পর্যায়ে পড়ে না। শিল্প মানে শিল্পই। হ্যাঁ, যেটা আর কি সিঙ্গুরে একটা শিল্প ছিল, সেটা চলে গেছে। শুধু সিঙ্গুর নয়, বিভিন্ন জায়গা থেকে শিল্প, এটা তো হতে পারেনি, আর বিভিন্ন জায়গা থেকে শিল্পগুলো চলে গেছে। সেরকম ধরনের বড় শিল্প দরকার, ইঞ্জিনিয়ারিং শিল্প হোক বা যে কোনো বড় শিল্প হোক। প্রচুর শিল্প দরকার, যাতে আর কি এই দিক থেকেও কিন্তু অনেক কর্মসংস্থান হতে পারে, এটা দরকার। বাংলার জন্য চাওয়া মানে এমন একটা বয়সে উপনীত হয়েছি যে বয়সটা হচ্ছে অবেলার বয়স। এখন আমার নিজের জন্য কিছু চাওয়া নেই, চাওয়া আছে পরবর্তী প্রজন্মের জন্য। তাদের যেন আর দেখতে না হয় লাইন দিয়ে তারা চাকরি পেয়েও চাকরি হারা হয়ে তারা বসে আছে। তাদের যেন দেখতে না হয় শিক্ষিত হয়েও তারা বাইরে চলে যাচ্ছে শ্রমিকের কাজ করতে। মোট কথা নতুন প্রজন্ম যারা আগামী প্রজন্ম যেন তাদের স্বাচ্ছন্দ্য হয়, তাদের নিরাপত্তা হয়, আর টাকা দিয়ে চাকরি কেনা বেচার প্রক্রিয়াগুলো যেন অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এটা আমার একটা চাওয়া। আর একটা চাওয়া হচ্ছে যারা দুস্থ, যারা চিকিৎসা স্বাস্থ্য এই সমস্ত কিছু প্রত্যাশা করে অথচ সামর্থ্য নেই, তারা যেন সুযোগ সুবিধা পায়। আর আমাদের বিশেষত ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বড় অভাব শিল্প কলকারখানা কিচ্ছু নেই। এই শিল্প কলকারখানা যদি হতে পারে তাহলে কর্মসংস্থান হতে পারে। আমরা শেষ বয়সে দেখে যেতে পারি আমাদের সন্তান সন্ততিরা দুধে ভাতে না হোক ফ্যানে ভাতে আছে।